24 বছরের নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেল, সেই দিন থেকে 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া চৈতন্য চরিত গন্ধ শুনবেন। স্বামী ভক্তি কাকে বলে? 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া প্রত্যেক দিন ভোরবেলায় স্নান করে, শীতে ঠান্ডা কাপড়ে থরথর করে কাঁপে। পৌষ মাসের দিনে, মাঘ মাসের রাত্রিতে, গভীর রাত্রিতে কেউ যখন বিছানা ছাড়তে পারে না, ওই 14 বছরের মেয়েটা কি করে জানেন? তাকান, ওই 14 বছরের মেয়েটা শীতের রাত্রিতে কাঁপতে 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 ভিজে কাপড়ে ঘরের ভেতরে আসে। পাশের বাড়ি মেয়েটা বলে, প্রিয়া প্রিয়া, তুই যে মরে যাবি রে। বলে, কেন? এই ভোরবেলায় স্নান করছিস, ভিজে কাপড়ে হরে কৃষ্ণ নাম করছিস, তুই যে মরে যাবি ঠান্ডা লেগে। বিষ্ণুপ্রিয়া বলল, দিদি, আমার মায়ের কাছে শুনেছি আমি নাকি সহধর্মিণী। আমি তো সহপাপিনী নই, আমি সহধর্মিণী। স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এরই নাম তো সহধর্মিণী। আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আর আমি যদি কৃষ্ণ বলে কাঁদতে না পারি, আমার স্বামী যে কৃষ্ণ কৃপা পাবে না। একটা 14 বছরের মেয়ের কাছ থেকে শিখুন। আমি আপনাদের বলতে চাই, এই মধ্যরাত্রিতে আপনারা শিখে যান। রাত্রিবেলায় বিছানায় শোবার সময় একটু চিন্তা করে শোবেন, আমি কথাগুলো কি বলে গেলাম। বিষ্ণুপ্রিয়া ভোর 4টা থেকে সন্ধে 6টা প্রিয়া, এই সকাল থেকে সন্ধে পর্যন্ত তো ভিজে কাপড়ে কৃষ্ণ নাম করিস। খাস কি? আপনারা 3 বার খান, কেউ 4 বার খায়। আবার ট্রেনে আমরা আসি, দেখতে পাই ঝাল মশলা দাও, সিঙ্গারা দাও, ওই কি চানা মশলা দাও, মানে নর্দমা করে দিয়েছে আর কি, যা পাচ্ছে তাই খাচ্ছে। এই জায়গাটা নর্দমা করে দিলে ভগবান পাওয়া যায়? এই জায়গাটাকে ফ্রেশ রাখতে হয়, পবিত্র রাখতে হয়, তবে তো ভগবান পাওয়ার চান্স থাকে। তাকাবেন আমার দিকে। প্রিয়া, সকাল থেকে সন্ধে পর্যন্ত হরিনাম করিস, তুই খাস কি? বিষ্ণুপ্রিয়া বলছে, সকালবেলায় স্নান করে সন্ধে পর্যন্ত একটা করে ধান নিই, আর ধানটা খুঁটে খুঁটে একটা করে চাল বের করি। সকাল থেকে সন্ধে 6টা পর্যন্ত যে কটা হরিনাম কুটিতে চাল হয়, সন্ধ্যাবেলা একবার গঙ্গা জলে সেদ্ধ করে খাই। এরই নাম বিষ্ণুপ্রিয়া। কি বললাম আপনাদের মাথায় ঢুকলো? সকাল থেকে সন্ধে পর্যন্ত কতগুলো ধান নেয়, একটা করে ধান খুঁটে করে চাল বের করে। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিতে চাল হয়, সন্ধ্যাবেলায় গঙ্গা থেকে জল এনে সেই চালটা সেদ্ধ করে একবার সেবা করে। এর নাম বিষ্ণুপ্রিয়া। গ্রন্থের নাম চৈতন্য চরিত গ্রন্থ, জীব গোস্বামী পাদ। খুঁজে খুলে নেবেন, দেখে নেবেন বিষ্ণুপ্রিয়ার কাতর কাহিনী। মায়েরা, নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল, সন্ন্যাসের পরে একবার কিন্তু অদ্বৈতের বাড়িতে এসেছিল। সবাই দেখতে যাচ্ছে, নিমাই এসেছে, নিমাই এসেছে, নিমাই এসেছে, সারা পড়ে গেল। সবাই নিমাই দেখতে যাচ্ছে, মা বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে। নিত্যানন্দ গিয়ে বলল, ভাই একবার ফিরে চল, তোর মা যে পাগলিনী, তোর স্ত্রী যে একবারে পাগল হয়ে গেছে তোকে দেখবার জন্যে। নিমাই বলে উঠল, দাদা আমি অদ্বৈতের বাড়িতে এসেছি, নবদ্বীপের সবাই আমাকে দেখতে আসবে, নরনারী, একজন যেন না আসে। কে? বিষ্ণুপ্রিয়া। দেখুন, ভগবানকে যে ডাকে, ভগবান তাকে মাঝে মাঝে ধাক্কা মেরে দেয়। 14 বছরের মেয়েটা বলে উঠল নিত্যানন্দকে, আমায় ডাকেনি? না, সচিমা তোমায় ডেকেছে গো, প্রিয়াকে ডাকে নাই। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল, তুমি ডাকলে না? তবে শোনো ঠাকুর, তোমায় ডাকলে না, আমি তো তোমায় ডাকবো। ছোট্ট ছেলে যখন ঘুড়ি উড়ায়, হাতে লাটাইটা থাকে, ওপরে ঘুড়িটা থাকে। ছেলে যখন ঘুড়িতে টান দেয়,
এই লাটাইয়ে টান দেয়, ঘুড়ি তখন আসতে বাধ্য হয়। ওগো ঠাকুর, তুমি আসবো না বললে হবে? আমার হাতে যে প্রেমের লাটাইটা আছে, আমি যখন টান মারবো তখন তোমাকে যে আসতে। বিনা প্রেম সে না মিলে নন্দ লাল। প্রেম ছাড়া, চোখের জল ছাড়া ভগবান পাওয়া যায় না। এই দিকে তাকাবেন, বিষ্ণুপ্রিয়া কাঁদছে, হাজার মেয়েরা ছুটছে নিমাই দেখতে, নিমাই দেখতে। দেখবেন মায়েরা, মেয়েদের শত্রু কিন্তু মেয়েরাই হয়। বিষ্ণুপ্রিয়া কাঁদছে আর নবদ্বীপের মেয়েরা বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? এ প্রিয়া, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে খুব ভালোবাসে। কিন্তু লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়াকে বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া বলল, কি বললি? আমাকে ভাগ্যহীনা বললি? আমার মতো ভাগ্যবতী আছে কজনা? কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন? কেমন প্রেমে দেখুন, কম বয়সী ছেলেগুলো হাত তুলে বলে ফেলছে হরি বল। এদের তুলতে বলা হয় নাই, এদের ভেতরে জেগে যাচ্ছে, তাই হাত তুলে দিচ্ছে। যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো আমার মানুষ নয়। হাজার হাজার মানুষের নয়, আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তো আমার মতো ভাগ্যবতী কজন? তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়। অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল। অহল্যা তো রামের কাছে যায় না। ডাকার মতো ডাকলে ভগবান একবার আসবে। আপনাদের সকলের মনে এটাই জানা যে মহাপ্রভু সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই, কিন্তু জেনে নিন চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদের পরিষ্কার করে বলছে, একদিন গভীর রাত্রিতে, রাত্রি 12টা যখন বাজছে, তখন বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। শুনবেন মন দিয়ে। প্রিয়া, তাকাবেন আমার দিকে। স্বামী ডাক দিচ্ছে রাত্রিবেলায়, 14 বছরের মেয়েটা ঘুমিয়ে পড়েছে, ভোর 4টায় উঠতে হবে, গঙ্গায় স্নান করতে হবে। প্রিয়া, 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 কে? আমি এসেছি। আমি ঠিক বুঝতে পারলাম না। আমি তো সবাই, তুমি কে? কথাগুলো শুনবেন, খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। এবং আপনারা তাকিয়ে আছেন, বাচ্চাটা ওই তাকিয়ে আছে আমার দিকে। এ কিন্তু একটা অভিনয়, কীর্তন অভিনয়। আমার গুরুজি বলেছেন, কীর্তন শুধু কীর্তন নয়, কীর্তন অভিনয়, কীর্তন শিল্প। একটা যাত্রা যখন হবে, তখন 10-12 জন মিলে অভিনয় করে একটা আসরের 50,000 10,000 লোককে স্টপ রাখতে পারে। আর তুই একজন আসরের উপরে দাঁড়িয়ে মানুষকে কিন্তু চান করে রাখবি তোর অভিনয় দিয়ে। আমার ছোটবেলা থেকে একটু অভিনয় করা স্বভাব আছে। একটু তাকাবেন যে যেখানে বসে আছেন। বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে, কে কে কে? আমি ঠিক, আমি তোমার প্রাণনাথ এসেছি। প্রাণনাথ? ও তুমি এসেছো প্রভু? এতদিন পরে অভাগিনীর কথা তোমার মনে পড়েছে। হ্যাঁ, দরজা খুলবে না? না। তুমি দরজা খুলবে না? না। একটা প্রশ্নের উত্তর দাও, তবে দরজা খুলব। কি? যে তোমাকে ডাকে তাকে সারা জীবন কাঁদতে হয়। উত্তর দিলে দরজা খুলব, নইলে খুলব না।
নিমাই বলে উঠল, প্রিয়া, এ জগতে যে পড়াশুনো করে তাকেই পরীক্ষা দিতে হয়, রাখাল বাগালকে পরীক্ষা দিতে হয় না। যে ভগবানকে ডাকে তাকেই তো পরীক্ষা দিতে হয়। দরজা খোলো, দরজা খোলো প্রিয়া। তাকান আমার দিকে, ও মায়েরা আমার দিকে তাকাবেন। দরজাটা খুলেছে, দরজাটা খুলে যেই না দরজাটা খুলেছে অমনি পেছন দিকে দরজা, আর বিষ্ণুপ্রিয়া, প্রিয়া আমার দিকে তাকাবে না? না। কেন? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখি আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। এত বড় দামি কথা পৃথিবীতে কে বলতে পারে? একমাত্র বিষ্ণুপ্রিয়া বলতে পেরেছি। স্বামী যে ধর্ম করবে, স্ত্রীর অভিমান নাই। কি বলছে দেখুন, শাস্ত্রে শুনেছি, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখি আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। প্রিয়া, তোমার মতো পত্নী যদি সংসারে ঘরে ঘরে হয়, প্রতিটি পতি গোবিন্দের চরণ লাভ করবে। মহাজনরা সুন্দর সুন্দর গ্রন্থ রচনা করেছে, এই জন্যে প্রত্যেকটির মধ্যে জীব শিক্ষা, প্রতিটি কথার মধ্যে মানুষের চৈতন্য জাগানোর কথা আছে। প্রতিটি কথা মানুষকে উদ্দীপনা জাগায়, গোবিন্দ ভজনের পথটা পরিষ্কার করে, তার চৈতন্য জেগে সে অনেক ঊর্ধ্বে চলে যায়। যদি কেউ শুনতে পারে, মহাপ্রভু বারবার বলেছেন শুনিতে শুনিতে কেহ, যদি শুনতে পারে তার জীবন সুন্দর হয়ে যায়। ওই জন্য বারবার বলবো, যেখানে ভাগবত হবে, হরিকথা হবে, কৃষ্ণ কথা হবে, আপনি বুঝুন আর না বুঝুন, আপনি বসুন তো। এইবার কথাটা শুনুন, দামি কথা। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলছে, আমি চলে যাব প্রিয়া, আমি আর বেশিক্ষণ তোমার কাছে থাকবো না। তুমি কিছু চাইবে না? মায়েরা কেমন প্রশ্ন দেখুন, তুমি কিছু চাইবে না? আমি কিন্তু চলে যাব, আর আসবো না। তুমি কিছুই চাইবে না? বিষ্ণুপ্রিয়া বলছে, না না না, আমি কিছুই চাইবো না, আমার কিছু। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কি কোনো চাওয়া পাওয়া থাকে না? যে যা চাই চাক, কিন্তু আমি চাইবে না তুমি? না। কেন চাইবে না? বিশ্বপতিকে যে পতিরূপে পেয়েছে, ভগবানকে যে স্বামী রূপে পেয়েছে, তার আবার চাইবার কি আছে? আমি তো আমার আসল ধরে, আমি তো আমার আরাধনার ভগবানকে পেয়ে গেছি, আমি আর কি চাই? আসল জনকে, এইদিকে তাকাবেন, আসল জনকে পেয়েছেন বলেই তো মায়েরা সব পোশাক ত্যাগ করে সাদা পোশাক ধরেছেন। কেন? আসলকে পেয়ে গেলে আর রঙিনের দিকে কেউ যায় না। যে একবার প্রকৃত সোনা পরে নিয়েছে, তার যে আর ইমিটেশনের গহনা ভালো লাগবে না মা। যার একবার চৈতন্য হয়েছে, চেতনা হয়েছে, তার আর কিছু ভালো লাগবে না। আমি আপনাদের সামনে বাস্তব প্রমাণ দিয়ে যাই, একটু শুনে নিন। কলকাতাতে আমি প্রচুর গান গাই, আমার ওখান থেকে কলকাতা হচ্ছে 200 কিলোমিটার, তো প্রচুর গান গাই। তো কলকাতা একটা আসর আমি পরপর বছর 3-4 গাচ্ছি। তো ওখানে দেখতে পাচ্ছি প্রথম বছর একটা মেয়ে সামনে বসে আছে, সেই মেয়েটা রঙিন কাপড় পরে, আধুনিক আর ছোটোখাটো পোশাক পরে বসে আছে, কিন্তু কীর্তনে বসে, প্রতি বছর কীর্তনে বসে, বাচ্চারা লাফালাফি করে, সব কিছু করে। এখন 3 বছর কীর্তন শোনার পর 4র্থ বছরে এবছর গিয়ে দেখলাম, এদেরকে বললাম, একে ঠিক চেনা চেনা লাগছে, ইনি কে?
দেখলাম আর রঙিন পোশাক নাই, তিলক নিয়েছে, মালা নিয়েছে, সাদা কাপড় পরেছে, সারদা মায়ের মতো বসে আছে। আমাকে সে প্রণাম করে বলছে, আমাকে চিনতে পারছেন? চিনতে তো পারবই, আপনি তো আধুনিকা হয়ে সামনে বসে থাকতেন, একবার আধুনিকা, কম বয়স আপনার, এখন আপনি কি করলেন? ছেলেটার জন্য করে ফেললাম গো। ছেলেটা মানে আমার ওই ছেলেটা যেটা লাফালাফি করত, ও বড় হয়ে গেছে, ও আমিষ খায় না, ও বলে মা আমাকে তিলক দিয়ে দাও। ও ক্লাসে ফার্স্ট বয় হয়, ও বলে আমায় তিলক দিয়ে দাও, আমাকে মালা দিয়ে দাও, আমি একাদশী করব। আচ্ছা বলুন তো, ছেলে যদি মাছ মাংস ডিম না খাই, আমি মা হয়ে কেমন করে খাবো? আমার ছেলে যদি মন্দিরে গিয়ে ভগবানকে 1 ঘন্টা ধরে ভজনা করতে পারে, ছোট্ট একটা ধুতি পরে পাঞ্জাবি পরে করতে পারে, আমি মা হয়ে বেহায়ার মতো ওইরকম কাপড় পরে রাস্তায় বেরোবো কি করে? ছেলের জন্য মায়ের পরিবর্তন হয়। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী দেবে যদি তবে তোমার একটা জিনিস দাও। কি? তোমার খরম যুগল। তোমার খরম যুগল বুকে নিয়ে আমি তোমার মন্দিরে বসে তোমার গুণগান গাইব। যারা কীর্তন শুনেছেন, যারা শাস্ত্র পড়েছেন, তারা জানেন যে নিমাই জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলতে বলতে বিলীন হয়ে গেছে। প্রশ্ন হবে, বিষ্ণুপ্রিয়া কোথায় গেল? বিষ্ণুপ্রিয়ার শেষ গতি কি হয়েছিল? কোন জায়গায় পাবেন? বিষ্ণুপ্রিয়ার শেষ গতি হয়েছিল আপনি চৈতন্য চরিতগ্রন্থে পাবেন। কোথায় না, তিনি নিমাইয়ের মহাপ্রভুর মন্দিরে ওই মহাপ্রভুর খরম যুগল নিয়ে একবারে গৌর গৌর নাম করতে করতে নেতাই গৌর হরি বল। তাই আপনারা আজকে রাত্রিবেলায় এসেছেন, সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসেছেন সবাই মিলে হাতগুলো একবার উঠিয়ে একসঙ্গে হাত তুলে বলুন, প্রেমানন্দে মেতে হরি বল বলো, সবাই মিলে একসঙ্গে। দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেও দরপকি দাম। দামিনী মানে কি? বিদ্যুৎ। দাম মানে কি? মালা। আকাশের বিদ্যুৎ চমক দিয়ে তার বড় অহংকার হয়েছিল, আমার চাইতে দেখতে আর কেউ সুন্দর নাই। কিন্তু মহাপ্রভুর রূপ দেখার পর চুপ করে গেল, আমার চাইতে একজন সুন্দর আছে। আবার দূরে গাওয়া দরপকি দাম, কামদেব মদন, তার অহংকার ছিল আমি দেখতে ভারী সুন্দর, কিন্তু মহাপ্রভুকে দেখার পর তার সব অহংকার দূর হয়ে গেল। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে রাখি। দেখুন, যারা কীর্তন শুনতে এসছেন, আমি একটা কথা বলবো, যদি কারো ভেতরে কোনোদিন অহংকার জন্মে যায়, সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে গিয়ে বলুন, প্রভু আমার ভেতরে অহংকার জন্মাচ্ছে, এবার আমায় তোমার চরণে রাখো। ইগো মানে অভিমান, যার মধ্যে আছে ইগো, ভগবান বলে তার কাছ থেকে আইগো। আপনাদের একটু বুঝিয়ে দিই কিসের অহংকার। মায়েরা, জন্ম কি আপনি পেয়েছেন? আপনাকে একজন জন্ম দিয়েছে, আপনার মা। এইদিকে আপনি জন্ম পাননি, আপনাকে জন্ম দিয়েছে আপনার মা। আস্তে বাবা, আপনি জন্ম পাওয়ার পর আপনার নাম রাখা হয়েছে, সেটাও আপনি রাখতে পারেন নাই, আপনার পরিবারের কেউ রেখেছে। আবার আপনি যে পড়াশোনা করবেন ওটাও নিজে করতে পারেন নাই, একজন মাস্টারমশাই করিয়েছে। আপনি যে চাকরি পেয়েছেন ওটা নিজে পান নাই, একজন দিয়েছে। শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন, তখনও নিজে যেতে পারবেন না, আপনাকে 4 জনে নিয়ে যাবে। সব যদি অপরের হয় তাহলে আপনার বলতে কি? আজকে এত সুন্দর পোশাক পরেছেন, দেহ থেকে প্রাণটা যখন বেরিয়ে যাবে, আপনার এই রঙিন পোশাকগুলো থাকবে না, একটা সাদা থান কাপড় থাকবে। আজকে এত ভালো ভালো খাবার খাচ্ছেন, কিন্তু যেদিন আপনার মৃত্যুর দিন বা ঘনিয়ে আসছে, একটু জল চাইবেন, শেষ জলটুকু পর্যন্ত ভেতরে যাবে, গ্যারান্টি নাই। আজকে চোখে কেউ কেউ চশমা নিচ্ছেন না, দিব্যি তাকাচ্ছেন, আবার কেউ চশমা নিয়েছেন। সেই দিন যখন শেষের দিন আসবে, আপনি পরিষ্কার দেখবেন না, ঝাপসা ঝাপসা দেখবেন।
আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আপনি চিনতে পারবেন না। শেষ আফসোস কি? কিছুই করতে পারলাম না রে, সারা জীবন শুধু আমার আমার করে গেলাম, কিছুই করতে পারলাম না। শেষে যেন বলতে না হয় আমি কিছুই করতে পারলাম না, আমি কিছু করে গেলাম ভগবানের জন্য। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করতে পারে তুমি আমার জন্য করেছো কি? প্রশ্ন আপনার ভেতরে মনে হবে বাহ, যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। আপনার চোখে জল পড়বে, কিন্তু সেই জলটা চোখের কোণ দিয়ে পড়বে এবং সেই জলটা আপনি স্পর্শ করবেন, গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করবে, নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি সারাদিন কর্ম করার পর ভগবানের মন্দিরে গিয়ে একবার করজোড়ে বসতে পারে, হে গোবিন্দ তোমার দুফোঁটা চোখের জল যদি গোবিন্দের চরণে দাও, তখন আপনার চোখ থেকে জল পড়বে। সে জল চোখের কোণ দিয়ে পড়বে না, সে জল চোখের মাঝ দিয়ে পড়বে। সে জল গরম হবে না, শীতল হবে। সে জল মুখের মধ্যে প্রবেশ করবে, লোনা নোনা ভাব লাগবে না, মিষ্টি মিষ্টি ভাব লাগবে। কাঁদবে যদি কৃষ্ণের জন্য কাঁদো। ওখানে কিসের ঝগড়া হচ্ছে? ওখানে কিসের ঝগড়া? এই যে কিসের ঝগড়া? দুজনে আপনাদেরকে বলছি না, না ওখানে ঝগড়া নয়, নবদ্বীপে ঝগড়া হচ্ছে দুজন বান্ধবীর মধ্যে। ওই দুজন চমকে গিয়েছিল কিসের ঝগড়া বলাতে, না আপনাদের নয়। তবে আমাদের সংসারে ঝগড়া হয়, এ বেশি কাজ করছে, তুমি বেশি কাজ করছো দেখাচ্ছ, তুমি আমি আরো কারো চিঠি রেখেছি, এই নিয়ে ঝগড়া হয়। কিন্তু নবদ্বীপে যাদের মধ্যে ঝগড়া হচ্ছে দুটি বান্ধবীর মধ্যে, একটি কাঞ্চনা, একটি বিষ্ণুপ্রিয়া। মায়েরা, গঙ্গায় জল আনতে গিয়ে 14 বছরের মেয়েটা বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে দেখার পর সব ভুলে গেছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, যাদের মেয়েরা বড় হয়েছে, এইদিকে তাকাবেন, যাদের মেয়েরা বড় হয়েছে, আজকে রাত্রিটা আপনাদের কাছে পেয়েছি, কিন্তু এরা আমাকে সময় দিয়েছে, কিন্তু আসলে দিনের বেলায় সময় একটু নিয়ে নিয়েছি, এখন ঠিক টাইমে শেষ করব। শুধু আপনাদের বলে যাই, আমি আগেই বলেছি, শুধু জ্ঞানের কথাগুলো শুনবেন, রূপের পদ্ম অবশ্যই শুনবেন, শুনতে তো আপনাদের হবেই, এসেছেন আপনারা, কিন্তু শুনে যান। মেয়ে যখন বড় হয় আর ছেলে যখন বড় হয়, তখন বাবা মাকে ছেলে মেয়ের বন্ধু হতে হয়। এ আমার কথা নয়, চাণক্য দেবের কথা। কি বলছে? 5 বছর পর্যন্ত ছেলে মেয়ের কোনো দোষ ধরবে না, 5 থেকে 15 পর্যন্ত শাসনের চোখে রাখবে। ছেলে মেয়ে যখন 16 পেরিয়ে যাবে, পুত্রা মিত্রা বদাচরিত, ছেলে মেয়ে বাবা মায়ের সঙ্গে বন্ধু হয়ে যাবে, তবে ঠিক আছে। আপনার মেয়েটি বাড়িতে খুব হাসি খুশি, খুব আনন্দে থাকে, হঠাৎ যদি চুপ করে মুখ গুমড়ে বসে থাকে, কিছু না খায়, বাবা মায়ের চিন্তা হয় না। বিষ্ণুপ্রিয়ার কারোর সঙ্গে কথাই বলে না। সনাতন মিশ্র তার স্ত্রীকে বলছে, কি ব্যাপার গো, মেয়েটা বেশ হাসি খুশিতে ছিল, আনন্দে ছিল, আমার মেয়েটি কেন চুপ করে গেল? মেয়ে যখন মনের কথা বাবা মাকে বলতে চায় না, তখন মেয়ের মা একটা ভালো বুদ্ধি করে, তার সবচাইতে প্রিয় বান্ধবীকে ডেকে এনে বলে, মনের কথাটা একটু জেনে নি। তো কাঞ্চনা ছিল প্রিয় সখী, সে এসে বলল, প্রিয়া, এই প্রিয়া, কি হয়েছে রে, এমন করে মুখ গুমড়ে বসে আছিস কেন? বিষ্ণুপ্রিয়া বলছে, আমি এমন একজনকে দেখলাম, দেখার পর সব ভুলে গেছি। কাকে দেখলি? আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, দেখিনু গৌরাঙ্গ
চাঁদে সখী আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো। আকুলি বিকুলি, এইদিকে এদিকে দিকে, আকুলতা ব্যাকুলতা থাকলে ভগবানকে পাওয়া যায়। রামকৃষ্ণদেব মা কালীকে, মা মা ও মা খা 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 মা খা, তুই খাবি না? যদি না খাস আমি এখান থেকে যাব না, খা খা। বারবার খা খা করতো আর মা ঠাকুরের হাত থেকে খেত। একদিন বিবেকানন্দ জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খায়? হ্যাঁ রে খাই। কই আমি ডাকি তখন খাই? ডাকার মতো ডাকবি, দেখবি নিশ্চয়ই খাবি। আমি ডাকলে খাই না, তুমি ডাকলে, আমি কিছু বুঝলাম না ঠাকুর। ঠাকুর বললো ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা চাই, ভগবান খাবে। আকুলতা ব্যাকুলতা কি বুঝতেই পারলাম না তো বিবেকানন্দকে ধরে বললো আই তবে শালা, কথায় কথায় শালা বলতো। ঠাকুর বিবেকানন্দকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন ওঠাচ্ছে তখন বলছে, হ্যাঁ রে তোকে যখন ডোবালাম ভেতরে তখন তোর ভেতরটা কেমন করছিল জলের ভেতরে? ঠাকুর আঁকু পাকু আঁকু পাকু আঁকু পাকু করছিল। ওরে ভগবানকে ডাকবার সময় তোর মন যেমন আঁকু পাকু করে, জলের ভেতরে ডুবেছিল তোর মন যেমন আঁকুপাকু করছিল, ভগবানকে ডাকবার সময় তোর যদি মন আঁকুপাকু করে, ভগবান কি নাইস থাকতে পারে? অরূপ দেখিয়া আকুলি বিকুলি, ওরে অরূপ দেখিয়া আকুলি বিকুলি। এরা ভগবানকে ভালোবাসতে গেলে না এই জায়গাটাও ভালোবাসতে হবে। যার বাসা ভালো সে ভালোবাসতে পারে, আর যার বাসা ভালো নাই তার ভালোবাসার কোনো দাম নাই। এই দিয়ে দেখার মায়েরা এইখানটা ভালো থাকতে হবে। যার বাসা ভালো সে ভালোবাসতে পারে। এই জগতে অনেক ভালোবাসার কাহিনী শুনছেন আর উড়িয়ে দিচ্ছেন। ভালোবাসা কয় কাকে? টাকা নামার দিকে। চণ্ডীদাস রামী কেমন ভালোবেসেছিল, ফোনের ভালোবাসা নয়। রাস্তায় একজনকে দেখলো আর বলে ফেললো আমি তোমাকে ভালোবাসি, ও বাড়িতে গিয়ে বললো আচ্ছা ঠিক আছে। আবার এখন তো খুব সুযোগ মিলেছে, হ্যালো আর গেল, খুব প্লাস পয়েন্ট। এখনই নাম্বার নিয়েছে, রং নাম্বারে লেগেছে, হ্যালো আর গেল। বিয়ে দেওয়ার জন্য বেশি পয়সার দরকার নাই। শুনবেন ভালো করে, রামী আর চণ্ডীদাসের ভালোবাসাটি কেমন তাকাবেন আপনারা। রামী 12 বছর ধরে ওই ঘাটে গিয়ে কাপড় ধুতো, আর চণ্ডীদাস ছিপ ফেলে বসে থাকতো। 12 বছর ধরে দেখা হলো কিন্তু কথা হলো না, শুধু দেখাই হয় কিন্তু কথা হয় না। প্রেম কত গাঢ়, যেটা ইতিহাসের পাতায় লেখা হলো কেউ কোনোদিন ভুলতে পারল না। বিল্লমঙ্গল চিন্তামণিকে ব্রাহ্মণের ছেলে হয়ে এমন ভালোবাসলো, ভালোবাসা নয় ভালোবাসা। এই জগতের ভালোবাসা, যদি বিবাহ হলো, একটা ছেলে হলো, এই জায়গাটা পোড়া ঘরের মতো হয়ে গেল। ছেলের চিন্তা করতে করতে ভগবানের চিন্তা ভুলে গেল। ওই ভালোবাসা নয়। ভালোবেসেছিল পদ্মাবতী জয়দেবকে, জয়দেব পদ্মাবতীকে, যার জন্যে জয়দেব এত বড় ভগবান কৃষ্ণের চরণ লাভ করতে পারল। এরকম ভালোবাসা তৈরি করুন যেন আপনার জন্যে একজন ভগবান দেখতে পায়। মায়েরা সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। আমি ছেলে মেয়ের কথা যখন বললাম, মাঝখানে একটা টপিকস দিয়ে যায় আপনাদের। ছেলে মেয়েকে বড় করবেন কিন্তু পোশাক ঠিক রাখবেন না। হিন্দু সমাজের প্রত্যেকটি মানুষের কাছে প্রদীপ পালের নিবেদন, জোর করে রাত্রি 12টার সময় আপনাদের কাছে একটা নিবেদন রইল, ছেলে মেয়ের পোশাক ভালো করুন। কি করে করবেন? আগে আপনাকে ভালো হতে হবে। কাটা কাটা পোশাক পরে রাস্তায় বেরিয়ে যাবেন, নিয়ে বলবেন পুরুষের নজর খারাপ, আপনি ভুল করছেন। আপনি কাটা পোশাক পরে রাস্তায় বেরোবেন, বাচ্চা থেকে বুড়ো আপনাকে দেখবে। পুরুষের নজর খারাপ কেন বলছেন? আপনি খাটো পোশাক পরছেন, খারাপ পোশাক পরছেন, আপনার দিকে তো সবাই তাকাবে। কেউ লোভের দৃষ্টিতে তাকাবে, কেউ আবার ব্যঙ্গ করে তাকাবে, কেউ আবার ঠাট্টা করবে, কেউ মনে মনে তোমাকে ঘৃণা করবে। ওরকম পোশাক পরবেন না। আপনার বাচ্চাকে পুজোর সময় নিয়ে যাবেন, ছোট্ট বাচ্চা মেয়ে, তাকাবেন। আপনি বাজারে নিয়ে গেলেন, বাচ্চা মেয়ে দেখে বাবা ও বাপি ও বাপি, এখন তো আবার ড্যাড বলে, ড্যাড
তাকান ড্যাড বলে কি আমি খাটো খাটো পোশাক নেবো। এখন বাবা কি করলো, তাকান আমার দিকে, বাবা বললো বাচ্চা মেয়ে তো কোনো অসুবিধা নেই, খাটো খাটো দিই। ওই যে আপনি খাটো খাটো পোশাক পরানো অভ্যাস করলেন, ওর যখন 16 বছর বয়স হবে ও আর বাবাকে ডাকবে না, নিজেই গিয়ে খাটো খাটো পোশাক কিনবে। এমন পোশাক যেন আপনার মেয়েকে না দিন, কাটা পোশাক পরে বাবা মায়ের সামনে দাঁড়ালে বাবা চোখ দিয়ে নিজের মেয়েকে দেখতে পারে না, এরকম পোশাক বাচ্চাকে দেবেন না। বড় হয়ে যেন আপনার মেয়ে কাটা পোশাক পরে রাস্তা দিয়ে বেরোবে, খাটো খাটো পোশাক পরে বেরোবে, পুরুষের লোভী চোখ কিডন্যাপ করবে, আপনি প্রশাসনকে দোষ দেবেন, আপনি সরকারকে দোষ দেবেন। আপনি ভুল করছেন। আপনার মেয়ে যখন কিডন্যাপ হয়ে বাড়ি আসবে তখন আপনার মেয়ে গালে চট্টা মারবেন, কোথায় ছিলি এতক্ষণ। আপনার মেয়ের গালে চট্টা মারবার আগে আপনার গালে মারুন, আপনি আপনার মেয়েকে তৈরি করে দিন। সমাজ সচেতনতা যদি কীর্তন হয়, সমাজের মধ্যে আবরণ যদি কীর্তন হয়, ভদ্রতা যদি কীর্তন হয়, যদি কীর্তন ভদ্রতা শেখায়, কীর্তন সমাজে চলার পথ শেখায়, প্রত্যেকটি বাবা মাকে সচেতন করে দেওয়া হয়। যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, তাদের কাছে আরেকটা নিবেদন রইল, ছেলে মেয়ের হাতে ছোট থেকে মোবাইলটি দেবেন না। এখন মাগুলো সব কি বলে জানেন, আমার ছেলে তো মোবাইল না হলে খাই না। আপনি তো তৈরি করে দিয়েছেন, কেন তৈরি করে দিচ্ছেন আপনারা? এটা হাসি নয়, এই হাসি একদিন কান্নাতে পরিণত হবে, সেদিন বুঝবেন প্রদীপ পাল কথাগুলো ঠিক বললো কি ভুল বলল। বাবা আরেকটি কথা আপনাদের বলে যাই, কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন। দেখুন মায়েরা, মায়ের হাতের খাবার ছেলের কাছে কত মধুর বলুন তো। যারা বাচ্চা আছেন এখানে, যারা বড় হয়েছেন, মায়ের হাতে খাবার ছেলের কাছে কত মধুর বলুন তো। বাবার আনা 2 টাকার গিফট, ওটা মেয়ের কাছে কত বড় বলুন তো। আর মায়ের হাতের খাবার মেয়েদের ছেলেদের কত আদরের জিনিস বলুন তো। কিছুদিন পর আর মায়ের হাতের খাবার পাবেন না। এখন থেকে শুরু হয়েছে অনলাইনের খাবার। আর মা রাঁধতেও শিখল না, মায়ের হাতের টেস্ট কি বুঝতেই পারলেন। ছোটবেলায় আমরা দেখেছি, আপনারাও বাচ্চাদেরকে দেখছেন, কিছু কিছু মা যখন দাঁড়িয়ে থেকে কোনো কেউ যখন ভয় দেখায়, এই খোকা যখন ভয় দেখায়, তখন বাচ্চা কোথায় ধরে বলুন তো, মায়ের আঁচলে গিয়ে মুখ লুকাই। কেন বলুন তো, আমার মা আছে, ভয় নাই, মায়ের কাছে ঘুরে দিলাম। আবার আমরা কি করতাম, আগে খাবার দাবার খেয়ে হাত মুছবো কোথায় না, মায়ের আঁচলে গিয়ে হাত মুছে দিতাম, কি শান্তি আছে। এখন আর চান্স নাই, আর চান্স নাই। কেন? যা জিন্স পরার মায়েদের ধুমধাম, তাতে আঁচলে হাত মোছার আর চান্স কারো নাই। না না, এগুলো বলছি বলে যারা পড়েন তারা রাগ করবেন না, পরিবর্তন হন, নইলে ঠকবেন আপনি। আপনি যদি কাটা পোশাক পরেন, তবে আপনার বাচ্চা যখন বড় হবে তাকে আপনি কি পোশাক পরাবেন ওটা আপনি নির্ধারণ করুন। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি যাকে দেখলাম তাকে দেখার পর আমার কি মনে হচ্ছে জানিস, আমার গোড়া যদি কালো হতো, কাঁচা সোনার মতো না হয়ে, আমি কি করতাম জানিস, আমার গোড়া যদি হতো কালো, আমার গোড়া যদি হতো কালো, গোড়া যদি হতো কালো, ওই আমার গোড়া যদি হতো কালো, আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, ওরে অঞ্জন করিয়া আমি নয়নে রাখিতাম, আমি অঞ্জন করিয়া আমি নয়নে রাখিতাম, আমি অঞ্জন করিয়া আমি নয়নে রাখিতাম, ওই যে লাগিত কত যে ভালো, কত যে অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, অঞ্জন করিয়া নয়নে রাখিতাম, লাগিত কতই না
কত না ভালো। আমি সাদে কি তোকে বললাম? লাগে তো ভালো, আগা লাগে তো ভালো, লাগে তো ভালো, লাগে তো ভালো, লাগে তো ভালো, আগা লাগে তো ভালো, লাগে তো ভালো, লাগে তো ভালো। আমার গোড়া যদি হতো কালো, লাগে তো ভালো, লাগে তো ভালো, আমার গোড়া যদি হতো কালো, লাগিত ভালো, লাগতো ভালো। আর তোর কি স্বাদ হয়? আমার গোড়া যদি হতো ফুল, আমার গোড়া যদি হতো ফুল, গোড়া যদি পানি ছাড়া নিদানি বাসা জানি পানি নি বাবা বাবা বারে বাবা রে 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 পানি সরে নি রে রে বাবা রে বাবা নি বাবা নি 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 পানি নিদানে মানে পাবা নিদানি পানি ছাড়া নিদানি বাসা জানি পানি নি বাবা 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 রে বাবা নি রে বাবা নি রে বাবা নি নি গোরা যদি গত ফুল, গোড়া যদি হতো ফুল, ওই আমার গোরা যদি হতো ফুল, খোপারো মাঝারি খুঁজিয়া রাখিতাম, ওরে খোপানো বাজারে লুকিয়ে রাখিতাম, খোপারো মাঝারি বাঁধিয়া ওই রাখিতাম, আমি খোপারা মা জানে, ওই আমি খোপারা মাঝারে বাঁধিয়া রাখিতাম। কানেতে দুলিত কানেতে দুলিত ওই আমি খোপানো বাজারে বাঁধিয়ে রাখিতাম, কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল, প্রিয়া কি বলছিস? দুল তো কান, আগা দুল তো কানে, দুলিত কান, আরে দূরে তাকানে, দুলিত কানে, দুলিত কান, আদুল তো কানে, দুলিত কানে, দুল তো কানে, দুলিত কানে, দূরে তো কানে, দুলিত কানে, দুল তো কানে, দুলিত কানে, দুলিত কানে, দুলিত কানে, দুলিত কানে। আগা দুল তো কানে, দুল তো কানে, দুল তো কানে, দুল তো কানে। তিনি পদকর্তা জ্ঞানদাস ঠাকুর তিনি শেষ লাইনটা লিখছেন, এই যে গোরা যদি হতো মধুরে, আমার গোরা যদি কত মধু, আরে গোরা যদি মধু হতো সবাই পেত তো, সবার তো স্বাদ হয় না ফুল বুঝবার, বয়স্ক মায়েদের হয় কি? হয় না? তাহলে বয়স্ক মায়ের তো কাজল নেই না, কম বয়সের মেয়েরা নেই, সবাই তো স্বাদ হয় না, সবার পরিপূর্ণ হতো মন কখন? যদি মধু হতো গোরা, গোরা যদি হতো মধু, আমার গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, আমার গোরা যদি কত মধু, ও যে জ্ঞান দাস পাই আস্বাদ করিয়া, ও গো কেন দাসি কই আসাদ করিয়া, জ্ঞান দাস পাই আস্বাদ ওই করিয়া, যদি জ্ঞান দাসে কই আসাদ করিয়া, মজিত কুলের বধূ, ওরে কেন দাসি কই আসাদ করিয়া, মজিত কুলের মধু গো, মজিত কুলের মধু। শুধু এরা নয়, শুধু ওরা নয়, মজিত তারা, আগা মজিত তারা, মজিত তারা, মজিত তারা, আপনারা নন, পুরুষ না নয়, ফুলের কুলবধূ যারা মজিত তারা, কুলবধূ যারা মজিত তারা, কুলের কুলবধূ যারা মজিত তারা, কুলবধূ যারা মজিত তারা, কুলবধূ যারা মজিত তারা, কুলবধূ যারা মজিত তারা। কুলবধূ যারা মজিত তারা, কুলবধূ যারা মজিত তারা। মায়েরা আজকে মহাপ্রভু চলে যাচ্ছেন, তার রূপ দর্শন করছেন, সন কুসুম তাহে, আজ শোন কুসুম তাগে, সন কুসুম তাহে, আরি সনক সমতারে, আমার মন গনয়ে রে, আসন কুসুম তাগে, শোন কুসুম তাগে, আমার আমার
কোন কোন রে প্রাতর অরুণ অরুণ শান্তা ওরে প্রাতর অরুণ ওই নয় অরুণ সন্তান রে তুলনা হয় না তুলনা কইলা তুলনা হয় না তুলনা হয় না আমার গৌর রূপের তুলনা তুলনা হয় না ওরে গৌরী রূপের তুলনা তুলনা কইলা গৌর রূপের তুলনা তুলনা হয় না আমার বাবুর রূপে তুলনা তুলনা হয় না তুলনা তুলনা নানা তুলনা 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 গৌর রূপের তুলনা তুলনা হয় না ওরে গৌরী রূপের তুলনা তুলনা কইলা গৌর রূপের তুলনা তুলনা হয় না আজ গৌর রূপে তুলনা ওরে তুলনা হইলা গৌর রূপে তুলনা তুলনা হইলা গৌর রূপে তুলনা ওরে তুলনা হইলা গৌর রূপে তুলনা ওরে তুলনা হইলা গৌর রূপে তুলনা তুলনা হইলা তুলনা তুলনা সবাই মিলে একবার বলুন রাধা রানী কি। গান করতে আসার আগে বাড়িতে একটু ফোন করে নিতে হয়, তো ফোন করার পরে উনি বললেন এত রাত্রিতে কে গান শোনে গো। আমার একবার দেখো ভিডিও কল করে কি অবস্থা হয়েছে। এ শুধু আপনার এলাকা নয়, সব এলাকাতে এরকমই, একার এলাকাতে মানুষ শুনে। আপনারা শুনছেন, আপনাদের কাছে আমি নিবেদন রাখলাম আপনারা একটু মন দিয়ে শুনবেন। এইদিকে এদিকে এদিকে যারা বসে আছেন একবার চাদর মুড়ি দিয়ে খুব প্রেম সে শুনুন, কিন্তু কান ঠিক রাখবেন, মন ঠিক রাখবেন। যদি কারো ঘুম আসে তাই চোখে মাঝে 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 একটু ঠিক করে নেবেন। কেমন একবার বলুন তো, রাধা রানী কি। আপনারা জয় বলছেন না ভয় বলছেন আমি বুঝতে পারছি। আর জন্য শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। বাহ বাহ সুন্দর। আচ্ছা মায়েরা, মহাপ্রভু রূপের কথা বললাম, আপনাদের কাছে একটু মনোনিবেশ করার জন্য এই কথাটা বললাম, মন দিয়ে শুনবেন। নিমায়ের যখন বিয়ে হয়েছিল, আসতে নিমায়ের যখন বিয়ে হয়েছিল আর নিমায় যখন সন্ন্যাস নিয়েছিল তার বয়স কত? জোরে বলুন, জোরে বলুন। 24 বছর। বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14 বছর। বিষ্ণুপ্রিয়ার বয়স যখন 14 বছর, নিমায়ের বয়স তখন 24। স্বামী ভক্তি কাকে বলে একমাত্র বিষ্ণুপ্রিয়া শিখিয়ে দিয়েছে। এই জগতে স্বামী ভক্তি বলার দরকার নেই। আবার রাগ করে বাড়ি যাবেন না, বলবো বাবাই দাদারা বলছেন বলুন বলুন, আমরা তো বলতে পারি না, আপনি বলুন। কারণ বাড়ি গেলে গন্ডগোল হবে, তখন আপনি মেটাতে পারবেন না, আমাদের চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। এখনকার মেয়েদের ভালোবাসা কিছু মনে করবেন না। কি এখনকার মেয়েদের ভালোবাসা? এই দিয়ে দেখান স্বামী ভক্তি কেমন, নিউ ডিজাইনের। স্বামীকে আবার শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে আর তার সামনে বলছে এই তপন, কি ডিজাইনের ডাক, লজ্জাও পর্যন্ত করছে না একটু, না না একটু লজ্জাও করছে না যে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে আর কি সুন্দর তার সামনে হচ্ছে এই তপন। দেখলে মাথা খারাপ হয়ে যায়। না না, কীর্তন হচ্ছে অভিনয়ের ব্যাপার, যত দেখাবো তত হাসি আপনাদের বাড়বে। আবার কীর্তনে এমন করতে হবে যেন আপনাদের ভিতরে প্রেম হয়ে যায়। আস্তে আস্তে আসলে স্বামীদের নাম করতে, জোরে বলুন, নেই, কিন্তু এখন করে। আসতে বাবা, এখন করে। একটু আমি বলে দিই, আমার জেঠিমা, একটু মনে পড়ে দিবে, আমার জেঠিমা কি করেছে শুনে রাখুন। আমার জেঠিমা একদিন বলছে বাবা প্রদীপ তুই তো সব জায়গায় কীর্তন করিস, তো
তুই এক কাজ করবি, আমার গুরু মন্ত্র না হয় না, গুরুদেবকে ডেকে দিবে, একটু মন্ত্র নিয়ে নেবো। আমার পরমারাধ্য গুরুদেব অপূর্ব চট্টোপাধ্যায় মহাশয়কে ডাকলাম, বাবা আসুন। বলে কি হলো রে? ওরা আমার জেঠিমাকে একটু মন্ত্র দি। এখনো নেয়নি, তুই নিয়ে নিয়েছিস? ওরা না নেয়নি, আপনি আসুন। বাবা এলেন, মন্ত্র দিলেন। এখন মন্ত্র দিয়ে কি বললেন দেখুন, সবাই লক্ষ্য করুন। মন্ত্র দিয়ে বললেন, মা তুমি গুরু মন্ত্র সকাল দুপুর সন্ধ্যে 3 বার জপ করবে, আমার গুরুদেব বলেছেন। কিন্তু তার আগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে। হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সবচাইতে বড়, এর ওপর মন্ত্র নাই, মহামন্ত্র যাকে বলা হয়। এই মন্ত্র জপ করার পর গুরু মন্ত্র জপ করতে হয়। বাবা বললেন তাকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, তারপর গুরু মন্ত্র জপ করবে। এখন গুরুদেব মন্ত্র দিয়ে চলে গেছে, আমি 1 মাস পর গ্রাম থেকে ফিরছি, আর আমার মাকে এসে আমার জেঠিমা বলছে, খোকা কখন আসবে, মানে প্রদীপ আমাদের কখন আসবে, একটু বড় দেখিনি গো। বলে আসবে আসবে আসবে। এসেছি আর সঙ্গে সঙ্গে চলেছে, বাবা মন্ত্র নিলাম। বলে ভালো হয়েছে? হ্যাঁ মন্ত্র তো খুব ভালো, জপ করছি খুব ভালো। এক জায়গায় গন্ডগোল হয়ে গেছে। বলে কি? গুরুদেব আমাকে বলেছে গুরু মন্ত্র 3 বার জপ করবে সকাল দুপুর সন্ধ্যে। আমি তাতে অসুবিধা কি? সবই ঠিক আছে। বলছে সবই তো ঠিক হলো বাবা, কিন্তু এক জায়গায় গন্ডগোল হয়ে গেল। বলে কি? মহামন্ত্র জপ করতে বলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর আর বলতে পারি না তো জেঠুর নামটা কি বটে, তুই বুঝতে পারছিস? জেঠুর নাম কি? রাম। আমরা দেখো জেঠিমা কোনো অসুবিধা নেই, ভগবানের নাম সেখানে তুমি করবে, কোনো অসুবিধা নেই। বলছে তুই যতই কীর্তন করা, 1000 লোককে বোঝা, আমাকে বোঝানোর ক্ষমতা তোর নাই। আমি বললাম তাহলে এক কাজ করো। বলে কি? তুমি জেঠুর নামটা বলতে পারবে না? বলছে না আমি বলবো না, আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমি নাম করি নাই, আমি করব না। কি বলতে হবে? হ্যাঁ কি বলতে হবে তার বলতে? জেনে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যাঁ কি? ও হরে কৃষ্ণ 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 হরে হরে। আসলে আমি বললাম যে ওটা তো বলতে হবে তোমাকে কোনো। বলছে শোন তুই যতই কীর্তন কর, আমি একটা বুদ্ধি করে নিয়েছি। বলে কি? আসলে আমার জেঠিমায়ের 7টা ছেলে মরে যাওয়ার পর একটি ছেলে হয়েছে, নাম রেখেছে ফেলা। বলছে আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা ফেলার বাবা হরে। কি কি তোমার বুদ্ধি গো! ও বাবা রে বাবা, প্রণাম জানাই তোমাকে এত রাত্রিতে। যে কেমন বুদ্ধি দেখুন। স্বামীর নাম করবে না, ফেলার বাবা বলবে, তো স্বামীর নাম করবে না। আমি অনেক জায়গায় গিয়ে আমাদের অভিজ্ঞতা হয়। আমি এক জায়গায় জিজ্ঞেস করছি, আপনার বাড়িতে তো কীর্তন করতে এলাম, উনি বলেন কি কি খাবেন, এমন কি রান্না করেছেন? বলে সব কিছুই রান্না করলাম, একটু ডাল করেছি, একটু ঝিঙে পোস্ত করেছি, আর একটু এদিক ওদিক করেছি, আর একটু খোকার বাবাকে একটু ভেজে দিয়েছি। খোকার বাবাকে ভেজে মানে পটল ভাজা আর কি। খোকার বাবার নাম পটল। আমি অবাক হলাম, তবু স্বামীর নাম করছে না। আর এখনকার যুগে দেখুন বাবা কিরকম স্বামীর নাম করে রয়েছে, যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসলে দোকানে প্রচুর মাল রাখতে হয়, নইলে বিক্রি হবে কি না। সব রকমই সাবান দরকার, না কি বলছেন? সব রকমই দরকার। সবাই লক্ষ্য করুন মায়েরা।